যারা একটু কৃষিপ্রেমী বা যারা একটু টাটকা শাকসবজি খেতে চান কিন্তু জায়গা কম বা বাসা বাড়িতে থাকেন তারা কিন্তু আপনাদের বাসার ছোট্ট ছাদে খুব সুন্দর করে একটা ছাদ বাগান করে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটা ছাদ বাগান। আর এটা হচ্ছে আয়াতের বাবা যে বাসায় থাকেন সেই বাসার ছাদ বাগান। তো এখন দেখাচ্ছি ছাদের একদম মাঝের অংশটা, এখানে কিন্তু বেশ কিছু গাছ লাগানো আছে। আর দুই সাইডেই কিন্তু বেশ খানিকটা স্পেস আছে যেখানে আপনি হাঁটাচলা করতে পারবেন, বা এখানে আসলে রশি টানানো আছে যেখানে আপনি কাপড় শুকাতে পারবেন। তো এই মাঝের দিকের অংশটাতে এখানে কিন্তু সুন্দর সিম গাছ লাগানো আছে। তারপর এখানে আছে মিষ্টি কুমড়া, তারপর আরেকটু নিচু করে নিচুর যে জানলাটা সেখানে কিন্তু করলা দেওয়া আছে। আর এই নিচে যে ছোট ছোট টবগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন টমেটো গাছ, বেগুন গাছ, মরিচ গাছ, আর বেশ কিছু এখানে ফুলকপি আছে, মানে পিঙ্ক কালারের ফুলকপি। গাছে কিন্তু বেশ কিছু মিষ্টি কুমড়া ধরেছে। আর উপরের দিকে কিন্তু ছোট একটা লাউ গাছও আছে। আর ওই লাউ গাছের নিচে মানে ছোট করে যে মাচাটা সেখানে কিন্তু করলা গাছ দেওয়া আছে। আর এদিকে আছে মূলা, তারপর ধনে পাতা এবং সবুজ শাকের সঙ্গে সরিষা শাকও আছে। এখানে যেমন পরিমাণটা অল্প পেলেন, মানে এরকম ছোট ছোট করে কিন্তু বেশ কিছু টবে একই ধরনের গাছ লাগানো আছে। তারপর এদিকে মালটার গাছ পেয়েছি, অনেকগুলো মালটা ধরে আছে। আর অনেকগুলো পেয়ারার গাছ পেয়েছি, সবুজ পেয়ারা এবং লাল পেয়ারা, খুব সুন্দর পেয়ারা ধরেছে। আর এদিকে যে লেবু গাছটাতে কি সুন্দর লেবু ধরে আছে। অনেকগুলো বেগুন গাছ পেয়েছি, মানে অনেকগুলো টবে, এবং বেগুন ধরতেও শুরু করেছে, এবং টমেটোর গাছ পেয়েছি অনেকগুলো। আর এই সারিতে কিন্তু অনেকগুলো আম গাছ লাগানো আছে। আর এই যে ছোট ছোট যে গাছগুলো আছে আর কি, সেগুলো কিন্তু এই যে ছোট ছোট টবগুলোতে দেওয়া আছে, বা বড় যে গাছগুলো আছে সেই গাছের গোড়ার দিকে কিন্তু এইখানে ছোট ছোট গাছগুলো লাগানো আছে, যেমন ধনে পাতা, মানে দেশি ধনে পাতা, বিদেশি ধনে পাতা, তারপর হচ্ছে অ্যালোভেরা, পুদিনা পাতা, পোলাও পাতা, থানকুনি পাতা, পুঁই শাক, কলমি শাক, এই ধরনের অনেক গাছ পেয়েছি, মানে অনেক ধরনের শাকসবজির গাছ আর কি। আর এইখানে খুব সুন্দর একটা মেহেদি পাতার গাছ আছে। আর এই যে ঢ্যাঁড়স গাছগুলো, আমার মনে হয় যে ঢ্যাঁড়স অনেকগুলো খাওয়া হয়েছে, এখন শেষের দিকে। তারপর সিঁড়ির উপরের দিকের যে অংশটা সেখানেও খুব সুন্দর করে একটা ছাদ দেওয়া আছে, ছোট্ট একটা সিঁড়ি আছে, সেটা দিয়ে উপরে উঠতে হয়। আর এখানে সুন্দর একটা লাউয়ের মাচা আছে এবং বেশ কিছু ড্রাগন ফলের গাছ আছে। তো আমি দেখলাম লাউয়ের মাচায় বেশ কিছু লাউ ধরে আছে। তো এই ছাদ বাগানটা দেখার পরে আমার বেশ ভালো লেগেছে, এবং মনে হয়েছে যে যাদের আসলে স্পেস কম তারা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এই ধরনের একটা ছাদ বাগান করে ফেলতে পারেন। তো আমি শুরুর দিকে ছাদ বাগানের মাঝের অংশটা দেখিয়েছিলাম, এখন একটু চার সাইডের অংশটা দেখাচ্ছি, যে এখানে আসলে কিভাবে এই টবগুলো রাখা আছে বা গাছগুলো লাগানো হয়েছে, যাতে করে যারা অল্প জায়গার মধ্যে খুব সুন্দর একটা ছাদ বাগান করতে চান তারা একটা ধারণা পেয়ে যাবেন। আর আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু এক ধরনের গাছ একটা নেই, বেশ কয়েকটা করে গাছ আছে একই ধরনের। আর আয়াতের বাবার মুখে শুনেছি যে এখানে উনি আসলে অনেক শ্রম দেন, এবং এই বাগানটার পিছনে, মানে এই যে মাটি সংগ্রহ করা, টবগুলো সংগ্রহ করা, তো গাছগুলো সংগ্রহ করা, এগুলোর পেছনে মোটামুটি ওনার 1.5 লাখের উপরে খরচ হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয় যে কৃষির প্রতি খুব বেশি ভালোবাসা না থাকলে এরকম একটা ছাদ বাগান করা সম্ভব না। তো আপনারা যারা এরকম ছাদ বাগান করতে চান বা কৃষির প্রতি ভালোবাসা আছে তারা অবশ্যই কিন্তু এটা থেকে ইন্সপায়ার্ড হতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।